হ্যালো গাইজ, আই এম তন্ময়। ওয়েলকাম মাই চ্যানেল। আমরা শুরু করছি একটি নতুন চ্যানেল। সকলকে স্বাগত আমাদের নতুন চ্যানেলে। আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আমরা সমস্ত রকম সিনেমা এবং ওয়েব সিরিজের সমস্ত রকম আপডেট দেওয়ার। তো আজকের আপডেট শুরু করা যাক। আজকে মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কালকে অলরেডি হইচই রিলিজ করে দিয়েছে এবং সেটা কালকে করে দিয়েছে। তো আমরা কালকে কথা বলিনি, তার কারণ হচ্ছে আমরা আজকে চ্যানেলটাকে লঞ্চ করছি, তাই আজকে আমরা কথা বলবো। তো হইচই এবারে যে ১২টা কাজ আনতে চলেছে এই বছরে ২০২৬-এ, তো সেই কাজগুলোর অ্যানাউন্সমেন্ট করেছে। সেই কাজগুলো কি, কি? সেগুলো আমরা পরপর একটা করে আমি বলছি। তার মধ্যে বেশিরভাগ যে কটা দেখলাম, ওই ফ্র্যাঞ্চাইজি ভ্যালুতে চলছে। মানে বেশি নতুন গল্প কোথায়? পুরনো সেই একই ফ্র্যাঞ্চাইজির গল্প এবং সেগুলোকেই চালানো হচ্ছে। প্রথমে আসি কালরাত্রি সিজন 2, যেটা অলরেডি রিলিজ করে গেছে জানুয়ারির ৯ তারিখে এবং সৌমিত্রিষা কুণ্ডু মুখ্য চরিত্রে অভিনয় করেছে। এরপরে যেটা অ্যানাউন্স করেছে তারা নিকশ ছায়া 2। নিকশ ছায়া 2 আগে আমরা যখন নিকশ ছায়া হয়েছিল তখনই আমরা বুঝতে পেরে গেছিলাম যে নিকশ ছায়া 2 হবে। এরপর তারা নিয়ে আসছে মন্টু পাইলট 3, সেই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু মন্টু পাইলট। দেখা যাক, আগে দুটো সিরিজ খুব ভালো হয়েছিল, এবারে দেখা যাক থার্ড পার্টটা কিরকম হয়। এরপর তারা নিয়ে আসছে বীরঙ্গনা 2, মুখ্য চরিত্রে যেটা সুদীপ্তা থাকছে। এছাড়া শ্রাবন্তী এবং কৌশানী ওয়েব সিরিজে ডেবিউ করছে। শ্রাবন্তীর আসছে ঠাকুমার ঝুলি এবং কৌশানী নিয়ে আসছে আদালত ও একটি মেয়ে। এছাড়া পরবর্তী একটি গল্প নিয়ে আসছে, এটা নতুন মনে হলো এই গল্পটা, যেটা হচ্ছে তিনটে মেয়ের কাহিনী বলবে, কুহেলি গল্পটার নাম দেওয়া হয়েছে। দেখা যায় এই সিরিজটা কেমন হয়। এছাড়া অচিন্ত আইস 3 নিয়ে আসছে, যেটা আগে দুটো পার্ট হয়েছে, কিন্তু এটা নিয়ে খুব একটা এক্সাইটেড নেই। আমি তো নেই। আপনারা কি কতটা কি এক্সাইটেড সেটা জানাবেন অবশ্যই। অচিন্ত আইস 3 আসছে, তারা অ্যানাউন্স করেছে। একেন বাবুর পরবর্তী সিরিজ আসছে, যেটা পুরুলিয়ায় পাকড়াবাবুর নাম দেওয়া হয়েছে। একেন বাবুর পরবর্তী সিরিজ। এছাড়াও ভোগের পরবর্তীতে একটি সিরিজ নিয়ে আসা হচ্ছে হইচইয়ের তরফ থেকে, সেটার নাম দেওয়া হয়েছে রক্তফলক। আমাদের অভিক সরকারের খুব ভালো একটা গল্প। তো দেখা যায় এই গল্পটা কেমন করে। এই গল্পটা একটু আমি এক্সাইটেড, কারণ এই গল্পটা আমার, এই ধরনের গল্প, মাইথোলজিক্যাল গল্প আমার একটু ভালো লাগে, সেই কারণে এটা একটু এক্সাইটেড আছি। এর পরবর্তী যে তারা সিরিজটা আনছে, একটা নতুন গোয়েন্দা চরিত্র ইন্ট্রোডিউস করাচ্ছে আমাদের, যেটা আদিত্য মজুমদার। গোয়েন্দা ও আদিত্য মজুমদার, যেটা মুখ্য চরিত্রে পরমব্রত প্লে করবে। এছাড়াও মিমি চক্রবর্তী একটি সিরিজ নিয়ে আসছে, কুইন্স বলে, 4টে বিধবার একটা লড়াইয়ের গল্প। তো এই সিরিজগুলো আসছে, এই 12টা সিরিজ অ্যানাউন্স করেছে তারা। এছাড়াও তারা বলেছে যে এরপরে আরো গল্প নিয়ে মানে তারা অ্যানাউন্স করবে। তো এই 12টার মধ্যে 6টাই ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর গল্প। তো আমি এই গল্পগুলোর মধ্যে যেটা পরমব্রত প্লে করবে, ওই আদিত্য মজুমদার যেটা গোয়েন্দা, ওটা আমার একটু ইন্টারেস্ট আছে। আর রক্ত ফলকটা কিরকম করে ওটা দেখার ইন্টারেস্ট আছে একটুখানি। আর মিমি চক্রবর্তী যেটা ডাইনি করেছিল, অসাধারণ করেছিল ডাইনিটা, আমার তো খুব ভালো লেগেছিল। দেখা যাক ডাইনির পরবর্তীতে কুইন্সটা কেমন করে। আর শ্রাবন্তী ঠাকুমার ঝুলি বলতে কি তারা করতে চাইছে এক্স্যাক্টলি সেটা বোঝা যাচ্ছে না। অরিজিনালি কি ঠাকুমার ঝুলির যে গল্পগুলো হয় সেগুলোকেই করবে নাকি না অন্য কিছু, সেটা দেখা যাক। আর এর মধ্যে আপনারা কোন সিরিজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।